চ্যাটজিপিটির কন্টেন্ট রাইটিং কোর্সের এই ভিডিওতে আমরা জানব এআই সম্পর্কে। এআই কি, এআই কিভাবে কাজ করে এবং এআই এর সাথে কম্পিউটার বা মানুষের পার্থক্যগুলো কোথায়। এআই এর পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি অফ এ কম্পিউটার টু থিঙ্ক অ্যান্ড লার্ন। মানে এআই হচ্ছে একটা কম্পিউটারের চিন্তা করা বা শেখার ক্ষমতা বা সক্ষমতা। সো তার মানে আমরা বলতে পারি একটা কম্পিউটারের মানুষের মতো করে চিন্তা করা বা মানুষের মতো করে শেখার যে ক্ষমতা, সেটাকেই আমরা বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই এর আরেকটা ডেফিনেশন আমরা দেখে নিই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য intelligence of a machine or computer that enables it to imitate or mimic human capabilities. তার মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এমন এক ধরনের ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা যেটা একটা মেশিনের বা কম্পিউটারের একজন মানুষকে অনুকরণ করার বা অনুসরণ করার ক্ষমতা অর্জন করা। তার মানে একটা কম্পিউটার বা একটা মেশিন যখন একজন মানুষকে অনুকরণ করার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে পারে, তখনই সেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে এআই। তাহলে এআই কি, এই বিষয়টার আমরা ডেফিনেশনটা জানলাম। এবার আসেন এআই এর সাথে আসলেই একজন মানুষের পার্থক্যটা কোথায় বা একটা কম্পিউটারের পার্থক্যটা কোথায়। আমরা কম্পিউটার নিয়ে যখন পড়াশোনা করতাম তখন কম্পিউটারের লিমিটেশনগুলো নিয়ে যখন জানতাম তখন এরকমভাবে ব্যাখ্যাটা হতো যে একটা কম্পিউটারের নিজস্ব চিন্তা করার ক্ষমতা নেই, একটা কম্পিউটারের নিজস্ব ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই, একটা কম্পিউটার নিজে নিজে চলতে পারে না। তার মানে এই কম্পিউটারটাকে চালানোর জন্য একজন মানুষের প্রয়োজন হয়। তার মানে একজন মানুষ যেভাবে অপারেট করে কম্পিউটারটা সেইভাবেই পারফর্ম করে। একটা মানুষ ছাড়া কম্পিউটার অচল। এই জায়গাতেই এআই কম্পিউটারের চেয়ে আলাদা। তার মানে হচ্ছে একটা কম্পিউটার বা একটা রোবট বা একটা মেশিন হয়ে ওঠে মানুষের মতো ক্যাপাবল। মানুষ যেরকম করে শিখতে পারে, মানুষ যেরকম যে কোনো পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে, মানুষ যেরকম চিন্তা করতে পারে, একই রকমভাবে একটা কম্পিউটার বা একটা মেশিন যখন চিন্তা করতে পারে, একটা মেশিন যখন নিজে নিজে শিখতে পারে, একটা মেশিন যখন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে, তখনই সেটাকে আমরা বলি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরোপুরি মানুষের বিকল্প, কিন্তু এখানেও এআই এর কিছু লিমিটেশন আছে। যে লিমিটেশনের মধ্যে সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে এআই এর প্রথমত জ্ঞানের স্বল্পতা। এআই এর ক্রিয়েটিভিটি নেই, এআই এর ইমোশন নেই। আমরা তাহলে খুব সহজে জেনে আসি এআই এর সুবিধা এবং অসুবিধাগুলো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কোনো কাজ যখন করা হয় তখন সেই কাজটার খুব বেশি সম্ভাবনা আছে যে এখানে ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই সুন্দর করে সিদ্ধান্ত নিতে পারে, যেহেতু এটা সিদ্ধান্ত নেয় লজিক অনুযায়ী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই যে কোনো রিস্কি সিচুয়েশনে কাজে লাগানো যেতে পারে, যেখানে অনেক ক্ষেত্রেই মানুষকে কাজে লাগানো সম্ভব হয় না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 24 ঘন্টা 7 দিন সব সময় অ্যাক্টিভ বা সবসময় কাজ করতে পারে, কিন্তু একজন মানুষের সবসময় কাজ করার ক্ষমতা থাকে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে খুব সহজেই ফ্রডিটি ডিটেকশন করা যায়। এবার আসেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অসুবিধাগুলো কি। প্রথমত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইমপ্লিমেন্টেশনটা বেশ খরচ সাপেক্ষ ব্যাপার। 2 নম্বর অসুবিধা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে কম্পিউটারের উপর বা একটা মেশিনের উপর পুরোপুরি ডিপেন্ডেন্সি তৈরি হওয়া। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেহেতু মানুষের চেয়ে অনেক বেশি কর্মদক্ষ, সেক্ষেত্রে অনেকগুলো মানুষের কাজ শুধু একটা এআই দিয়েই করা সম্ভব, যে কারণে প্রচুর সংখ্যক মানুষ বেকার হয়ে যাচ্ছে।
এআইয়ের যেহেতু কোনো ইমোশন নেই, এআইয়ের যেহেতু কোনো ক্রিয়েটিভিটি নেই, এমন কিছু জায়গা আছে যেখানে ইমোশন, যেখানে ক্রিয়েটিভিটি খুব গুরুত্বপূর্ণ, সেই জায়গাগুলোতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কখনো ব্যবহার করতে পারবো না। তাহলে আশা করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এই ব্যাপারে একটা সম্পূর্ণ ধারণা পেয়েছেন। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে আলোচনা করা যাক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন টাইপের মডেল আছে। এর মধ্যে মেশিন লার্নিং, কগনিটিভ কম্পিউটিং, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং অন্যতম। এআইয়ের এই মডেলগুলো এক এক সিচুয়েশনে ব্যবহার হয়। আমরা যেহেতু ভাষা নিয়ে কাজ করছি, কন্টেন্ট রাইটিং, তাহলে ভাষার ক্ষেত্রে ব্যবহৃত মডেলটার নাম হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, বা এটাকে সংক্ষেপে আমরা বলতে পারি এনএলপি। আমরা কন্টেন্ট রাইটিং, গ্রামাটিক্যাল কারেকশন, বা আমরা রাইটিং পারপাজে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে ব্যবহার করছি সেটার মূল ভিত্তি হচ্ছে এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আপনাকে যদি কোনো একটা বিষয় লিখতে দেওয়া হয়, আপনি কি করবেন? খুব সাধারণভাবেই প্রথমে আপনি রিসার্চ করবেন, ওই টপিকটার উপরে জানার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। ওই টপিকটার উপরে খুব ভালো ভালো কিছু তথ্য কালেক্ট করার চেষ্টা করবেন। যখন আপনার খুব ভালো একটা তথ্যের কালেকশন হয়ে যাবে, তখনই আপনি লিখতে শুরু করবেন। তার মানে হচ্ছে প্রথমেই আপনি জ্ঞান অর্জন করেছেন, বা প্রথমে আপনি শিখেছেন। শেখার পর তারপর সেই শিক্ষা অনুযায়ী আপনি এখন লিখতে শুরু করেছেন। এবং এভাবেই আমরা মানুষরা যে কোনো টপিকের উপরে লিখি। একটা এআই এক্স্যাক্টলি সেম ওয়েতে কাজ করে। যখন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কোনো একটা টপিকে লিখতে দেওয়া হয়, প্রথমেই সে যেটা করবে, তার যে তথ্য ভাণ্ডার আছে, এই তথ্য ভাণ্ডারের ভেতরে ওই টপিকের উপর সে এক্সপেরিয়েন্স নেওয়ার চেষ্টা করবে, লার্ন করার চেষ্টা করবে ওই টপিকটার উপরে। এবং যখন তার লার্নিং কমপ্লিট হয়ে যাবে, তারপরই সে ওই টপিকটার উপর ভিত্তি করে লিখতে শুরু করবে, যেভাবে মানুষরা আমরা সাধারণত লিখে থাকি যে কোনো টপিকের উপরে। তার মানে একটু দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনো একটা পার্টিকুলার টপিকের উপর লিখতে গেলে কোনো একটা পার্টিকুলার পেজকে কপি করে না, বরং পুরো ওই বিষয়টার উপর যত তথ্য আছে সব তথ্যগুলো প্রথমেই পড়ার চেষ্টা করে, পড়ার পর সেখান থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করে, সেই আইডিয়ার উপর ভিত্তি করে তারপরই সে লিখতে শুরু করে। খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে, তাহলে কি এআই কন্টেন্ট রাইটিং বা এআই কন্টেন্ট রাইটার কি সম্পূর্ণ ইউনিক কন্টেন্ট লিখতে পারে কি না? এটার অ্যান্সারটা হচ্ছে ইয়েস। কারণ এআই কন্টেন্ট রাইটার যেহেতু একটা পার্টিকুলার সোর্স থেকে কন্টেন্ট লিখে না, এআই কন্টেন্ট রাইটার যেহেতু অনেক ধরনের অনেক সোর্স থেকে প্রথমে ডেটা কালেক্ট করে সেই ডেটার উপর ভিত্তি করে সে লিখতে শুরু করে। একজন মানুষ একটা কন্টেন্ট বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করার পর লিখে এবং সেই কন্টেন্টটা যেভাবে ইউনিক হয়, একটা এআই কন্টেন্ট রাইটার যেহেতু একই ওয়েতে লিখে, তার মানে এআই কন্টেন্ট রাইটারেরও লেখাটা 100% ইউনিক হবে এবং এটা কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে কপি করাও হবে না, কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে রিরাইট করাও হবে না। আশা করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে এই ভিডিওতে একটা পরিপূর্ণ ধারণা পেয়েছেন।